প্রতাপের ভাই যে আসল অপরাধী সেটা প্রমাণ করে দিল মিঠি। সবার সামনে হার্ষের মুখোশ খুলে দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, আজকে ধামাকা আপডেট শেষ পর্যন্ত দেখুন। মিঠি সবটা বুঝতে পারে, তারপর প্রতাপের কাছে আসে। তখন প্রতাপ মিঠিকে দেখে বলে, পাওনি কাউকে তাই না? কারণ তুমি আর রানাই আসল অপরাধী। তখন প্রতাপ তার লোকজনদের বলে, শেষ করে দাও সবাইকে। তখন মিঠি জোরে বলে ওঠে, কারো কিছু করবেন না, আসল অপরাধীকে আমি জানতে পেরে গেছি। তখন প্রতাপ অধিকারীর মা জিজ্ঞেস করে, কে সে? তখন মিঠি আঙুল উঠিয়ে দেখিয়ে দেয় প্রতাপ অধিকারীর ভাইয়ের দিকে, আর বলে, এই আসল অপরাধী। যেটা দেখে সবাই চমকে যায়। তখন মিঠি আরও বলে, আমি নিজে একজন উকিল, আমি দেখেছি সম্পত্তির কাগজপত্রগুলো হার্ষ নিজের নামে করে নিয়েছিল, যাতে তুমি সই করলে সব সম্পত্তি ওর নামে হয়ে যায়। তখন হার্ষ বলে, এই মেয়ে মিথ্যে কথা বলছে, আমাদের দুজনের লড়াই করিয়ে দিতে চাইছে ভাইয়া, এর কথা তুমি একদম বিশ্বাস করবে না। তখন মিঠি প্রতাপকে বলে, হার্ষ ভেবেছিল শিকার চলে যাওয়ার পরে তুমি আরও দুর্বল হয়ে যাবে, তাহলে ওর সব সম্পত্তি নিজের নামে করে নিতে আরও সহজ হয়ে যাবে। তখন এসব শুনে প্রতাপ মিঠির উপর চিল্লিয়ে ওঠে আর বলে, চুপ, একদম মিথ্যে কথা বলবে না। এরপরে প্রতাপ মিঠির দিকে বন্দুক তাক করে, আর সেই বন্দুক মিঠি কেড়ে নেয় আর প্রতাপের দিকে তাক করে আর বন্দুক চালিয়ে দেয়, আর প্রতাপ নিচে পড়ে যায়। তখন প্রতাপের ভাই হাঁস হাসতে থাকে। তখন প্রতাপের মা হাঁসকে বলে, তোর কি হয়েছে, এমন কেন করছিস, পাগল হয়ে গেছিস? তখন হাঁস বলে, হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি, খুশিতে পাগল হয়ে গেছি। এরপরে হাঁস মিঠির কাছে আসে আর বলে, থ্যাংক ইউ আমার রাস্তা থেকে আমার ভাইকে সরিয়ে দেওয়ার জন্য। তখন প্রতাপের মা বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার ছেলে। এরপরে মিঠি বলে, তোমার জন্য আমার পরিবারে এই অবস্থা, আমি তোমাকে শাস্তি দেয়াবো। তখন হাঁস রেগে গিয়ে মিঠির দিকে বন্দুক ধরে, আর তখন প্রতাপ উঠে এসে হাঁসের হাত ধরে আর বন্দুকটা ঘুরিয়ে নিজের দিকে ধরে নেয়। আর প্রতাপ বলে, চালা হাঁস, তুই তো এটাই চাস, চালা বন্দুক। তারপরে প্রতাপ হাঁসকে একটা চড় মারে আর তার লোকদের হাতে তুলে দেয়, আর তাকে নিয়ে চলে যায় তার লোকজন। তো বন্ধুরা, আজকের আপডেট কেমন লাগলো কমেন্টে জানাও।